আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আমাদের জীবনের প্রতিটি বাঁকে বাঁকে বা প্রতিটি স্টেপে বা স্টেপে আমরা কাউকে না কাউকে সাপোর্ট করি। যেমন ধরেন, পোশাক পরিধানের ক্ষেত্রে আমরা পশ্চিমাদেরকে সাপোর্ট করি, ফলো করি, আমেরিকার ব্যক্তিদেরকে সাপোর্ট করি, ফলো করি। তারা কেমন পোশাক পরে, তারা শর্ট পোশাক পরে, প্যান্ট পরে, ইত্যাদি ইত্যাদি, যেভাবে যা করে টোটালি আমরা সেগুলোকে সাপোর্ট করি, সেগুলোকে ফলো করি এবং নিজেদের শরীরে, নিজেদের চলাফেরায়, নিজেদের বাস্তব জীবনে সেটাকে রূপ দিয়ে থাকি। কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে ইউরোপ আমেরিকা যেটাকে বলেন, সেটাকে ইউরোপ এবং আমেরিকা যে এত সভ্য, এত নম্র, এত আদর্শবান, তাদেরকে কিন্তু এই আদর্শ শিখিয়েছি আমরা মুসলমানেরা। তারা মুসলমানদের থেকে আদর্শ নিয়ে তারা আজ আদর্শবান হয়েছে। আর আমরা মুসলমান যারা তাদেরকে আদর্শ শিখিয়েছি, আজ আমরা শিক্ষক হয়ে ছাত্রদের থেকে আদর্শ নিচ্ছি। শিক্ষক হয়ে নেওয়াটা কোনো ভুল বিষয় না, কোনো আপনার কি বলে খারাপ বিষয় না এটা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা তাদেরকে সভ্যতা শিখিয়েছি। আমাদের সভ্যতা নিয়ে আজ তারা সভ্য জাতি, নামের উপরে হোক, কার্যক্রমে হোক, যেভাবেই হোক, তারা আজ সভ্য জাতি হিসেবেই বিশ্ব তাদেরকে চিনে। কিন্তু তাদেরকে সভ্য বানিয়েছি আমরা মুসলমানেরা। তারা আমাদের থেকে সভ্যতা শিখেছে এবং আমাদের সেই সভ্যতাকে তারা লালন পালন করে সভ্য জাতি হয়েছে। আর আমরা আমাদের সভ্যতা তাদেরকে শিখে আজ আমরা অসভ্য জাতি হয়েছি মুসলমানেরা। এই জন্য আমরা আজ তাদের থেকে সভ্যতা শিখছি। কথায় কথায় বলি ইউরোপ আমেরিকা সভ্য জাতি, আর আমরা কি অসভ্য? না, আমরা অসভ্য না, আমরা বরং তাদের থেকে বেশি সভ্য। তাদেরকে তো আমরাই সভ্যতা শিখিয়েছি। কিন্তু আজ আমাদের পরিণতি এমন হয়েছে যে আমরা তাদেরকে যে সভ্যতা শিখিয়েছি, সেই সভ্যতা আজ তাদের থেকে আমাদের আবার নতুন করে শিখতে হচ্ছে। কিন্তু আমরা যদি আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট করতাম, ফলো করতাম, নিজেদের জীবনে তার সুন্নাত আদর্শর রূপরেখা দিতাম, তাহলে আমাদের আজ এত অধঃপতন হতো না। এই জন্য আমরা সবাই চেষ্টা করব যে আমরা যেন নিজেদের জীবনে বাস্তবায়নে এবং রিয়েল জীবনে আমরা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাপোর্ট করি, ফলো করি। তাহলে দেখবেন আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। পারিবারিক, রাষ্ট্রীয় জীবন, ফ্যামিলিগত জীবন যা আছে সব কিছু সুন্দর হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।